হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। এক থালা ঝালমুড়ি নিয়ে বসেছি খেতে, আমি, ছেলে আর আমার হাজব্যান্ড। সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আজকের দিনটা কাটাই। এনে রেখেছি মুড়িটা আর পুরো মুড়ি উল্টে দিয়েছে। এত বদমাইশি করলে কি করে হয়? অতিরিক্ত বদমাইশি করে। কান ধরো, আর করবো না। খাবে শুধু, সবাই দেখছে তুই কাটছিস, সবাই দেখবে। কিন্তু মুড়ি খাওয়াতে আর একজন জয়েন করেছে। তুমি মুড়ি খাবে? তুমি মুড়ি খাবে? তুমি মুড়ি খাবে? ও মুড়ি খাবে, ও চলে এসছে। ও মুড়ি দেবো? বলছে ওর টাকা মুড়ি খাচ্ছে, মানে কোনো মুড়ি খাবে বলছে। আমি মুড়িটা মেখেছিলাম, ও দোকান দিয়ে আসবে বললো, তো আসতে একটু লেট করেছে। তো আমাদের ততক্ষণ মুড়ি খাওয়া হয়ে গেছে, তো এসছে মুড়ি খাওয়ার জন্য, আর মুড়িটা পাবে না, তো আবার একটু মেখে দিলাম। আর এই দেখো প্রসাদ নিয়ে এসছে, আমাবস্যা, এই কি বলে, কৌশিকী আমাবস্যার। শুধু বদমাইশি করছে, জানো, শুধু বদমাইশি করছে। দেখেছো পুরো তেল তেল করলো। তো তুমি আবার ভিডিও করতে, সব ভিডিও করে দেখাবো, এত উৎপাত একটা ছেলে। খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে সন্দেশ। এত দুষ্টুমি করছে, মানে ধারণার বাইরে। মানে বিরক্ত হয়ে গেছিলাম, লাস্টে রেগে গেছিলাম, ওর সাথে কথাই বলা বন্ধ করে দিয়েছি। তারপরে এই যে আমরা প্রসাদটা খাচ্ছি। আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করে প্রতি মাসে পূর্ণিমা, তো বাড়িতে প্রতি মাসে আমাবস্যার পুজো হয়। তো যথারীতি এই মাসেও হয়েছে, আর এই মাসে হবে না কেন, কৌশিকী আমাবস্যা বলে কথা। তো প্রতি মাসেই খিচুড়ি, ভাজাভুজি, মানে অনেক কিছু থাকে, পাঠিয়ে দিয়েছে ঠাকুরমশাই। হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছিলো। তো আমি খাবো, বাড়িতে আর কেউ খাবে না, আর সবাই একটু একটু টেস্ট করেছে। আর আমার যেহেতু খিচুড়ি খেতে আমার বেশি ভালো লাগে, তো সবটা আমিই খাবো। আমি কাউকে, আর খিচুড়িতে কারোর সাথে শেয়ার করতে আমার ভালো লাগে না। তো খিচুড়িটা খেলাম, খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি খিচুড়ি বানায়। তো ব্লগটা না খুব ছোট হয়ে গেছিলো, আসলে এত দুষ্টুমি করছিল না, আমি পারছিলাম না, তো ওই জন্য খুব ছোট হয়ে গেছে। তো এই ব্লগটার সাথে নেক্সট দিনের ব্লগটা অ্যাড করে দেবো, মর্নিং থেকে ইভিনিং অবধি কী কী করলাম। এই যে ছেলেটাকে দিলাম খিচুড়ি, খাবে না, কি বলবো। এই যে ড্রেসিং টেবিলটাকে এখন পুরো অর্গানাইজ করব। এই যে এর মধ্যে সব প্রোডাক্টগুলো আছে, মেকআপ প্রোডাক্ট, আর ওই চেয়ারের ওপরেও আছে। এটাকে এখন গোছাবো। এটা নিচের ঘরে ছিল, যেহেতু আমি নিচের ঘরে থাকতাম, আমি এখন উপরের ঘরে চলে এসেছি, কারণ আমার বাচ্চা ছোট, তাই এটাকেও তুলে নিয়ে এসেছি। তো এটাকে এখন অর্গানাইজ করব। হ্যালো গাইস, আমি বুনুকে তুতু খাওয়াচ্ছি। খাবি না? কে খাবি না? কি খাবি না? কি রে খাবি না? বল খাও খাও, খেয়ে নাও। লাক করলো না, লাক করেছে না। দেখতেই পারলে ওর বনুকেও দুধু খাওয়াচ্ছে, সে আমার তাকে কেড়ে নিয়েছে, দাও আমি দুধু খাবো। আমি একটু দিলাম, সামনেই বসেছিলাম, ওর ওপর পুরোপুরি ছাড়িনি। আর এই যে মা এখানে সবজি টবজি সব কেটে গেছে বাজারে মাছ আনতে। তো আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই, বসে রাখবো কেন। তো মা আসতাম, মা একটু ঘুরে ফিরে বাজার করতে পছন্দ করে। তো মা আসার আগে মা 1 ঘন্টা 1.5 ঘন্টায় বাজার করে। তো আস্তে আস্তে আমি সব করেও নিয়েছি তরকারিগুলো। এবার মাছ নিয়ে এসছে মা, তো বললো মা মাছ করবে। আসলে মেয়েটা ঘুমাচ্ছিল, তো মেয়ে ঘুমাচ্ছিলো বলে আমি করতে পারলাম, নাহলে করতে পারতাম না। তো ও মানে সকাল ভোরবেলায় উঠে যায়, তারপরে অনেকক্ষণ ঘুমায়। তারপরে এই যে মাছটা ঢেলে নিলাম, জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, এমনি ঝোল করেছিল আলু টালু দিয়ে। আর এই যে দেখো আমার নানু আমার মেয়েকে কোলে নিয়েই শুয়ে পড়েছে,
ও ঘুমাচ্ছে, আমার নানুও ঘুমাচ্ছে না, বাবা তুলে নি তাড়াতাড়ি করে, বাই চান্স বলা যায় না, কিন্তু করবে না একটুখানি জানি। হাত দিয়ে স্লিপ ক্লিপ হয়ে গেল। তারপরে ছেলেকে স্নান টান করি না, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, কটা জিনিস আনার ছিল। তো এসে ছেলেকে আগে স্নান টান করিয়ে ওকে রেডি করে দিলাম। তারপরে আমিও চলে যাব স্নান করতে, কেন 1:30 বাজে। স্নান টান করে আমিও চলে এসেছি। এবার ভাবছি একটু স্কিন কেয়ার করে নিই। এই যে আমি তো কালকে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, কিন্তু ওটা ভিডিওটা আমি করে আর দেখাইনি। পুরো একদম ভালো করে অর্গানাইজ করে নিয়েছি। রাকেশ, রাকেশকে ড্রয়িং করেছে। হাতে কি? রাকেশের হাতে কি? আঙুল। কি? আঙুল। ওগুলো আঙুল? আলেকে কি হয়? রাকেট খাটা। রাকেশ কি? রাকেট খাটা। কে বলেছে রাকেশ গাদা? আমি। তুই বলেছিস? আলো করে ভালো করে আঁকতো। গরু আঁকতো একটা। হ্যাঁ, এটা গলু। যা চপ পুড়ে যাচ্ছে তো। এই যে এই গরুটাকে আঁক, এই গরুটাকে। হ্যাঁ, আরে পা না। দাঁড়াও, পা আছে। আরে এখানে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। এটা কোয়াতে। হাতে, এটা হাতে। এই যে এখন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা না বিকেলবেলায়, তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও নিজে নিজে একটু শুয়ে শুয়ে এখন মানে ঘুমের ঘোরেই আছে। আর এদিকে হাজব্যান্ড চা বানিয়ে নিয়ে চলে এসছে। মামা তুকি 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 হাসি তুকি। তারপরে বিকেলবেলা ছেলেকে একটু পড়তে বসেছিলাম, তো একটু জিদ করছিল চাউমিন খাবো। না, বাইরে দিয়ে তো খাওয়ানো যাবে না, প্রায় সময় বাইরে দিয়ে খাওয়া, তো ভাবলাম ঘরেই বানিয়ে দিই। আর এই যে ও ওখানে লিখছে ABCD, খুব ভালো ছেলে হয়ে গেছে কথা শুনে। আর মেয়ে পাশের ঘরে দাদুর কাছে ঘুমাচ্ছে, ও শুয়ে আছে বলে কাজ করছি, নাহলে 1 সেকেন্ড ওকে ওর কাছ থেকে সরলেই চিৎকার করে করে কাঁদবে। আমার ছেলে কিন্তু যখন ছেলে ছোট ছিল, ও একা খেলাটাই বেশি পছন্দ করতো কেউ থাকার থেকে। আর আবার সবাইকে চাই, ও একা থাকলে ওর হবে না, সবাইকে চাই। তারপর ওকে পড়ানো কমপ্লিট করে সব চাউমিন খেলো, সবাই মিলে আমরা খেলাম। হাজব্যান্ডকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমার কি চা খেতে ইচ্ছা করছিল, তো আমি আবার একটু চা নিয়ে বসলাম। আমি চাউমিন খাইনি, ভাল লাগছিল না। তারপরে এই যে রাত্রিবেলা হাজব্যান্ড চলে এসছে দোকান থেকে, তো এক থালায় আমরা রাত্রিবেলা খাই, দিনের বেলা খাই না, রাত্রিরে আমরা এক থালায় খাই। চলো, এই ভিডিওটা এতটাই রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।